ছোট বাচ্চার আন্ডারওয়্যারে সাদা কিছু দেখছেন, অনেকে এটা নর্মাল ভেবে ইগনোর করেন, বাট দিস ইজ নট নর্মাল। সব সময় এটা নর্মাল নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হতে পারে ছোট বাচ্চাদের সাদা স্রাবের সমস্যা। বড় মহিলাদের সাদা স্রাবের সমস্যা খুবই কমন একটা বিষয়, আপনারা সেটা সবাই জানেন এবং সেই বিষয়ে অবগত। কিন্তু ছোট ছোট বাচ্চাদেরও যে এই ধরনের হোয়াইট ডিসচার্জ হয়, সাদা স্রাব হয়, এই ধরনের জানকারি খুবই কম মানুষ জানে এবং অবিশ্বাস্য যে ছোট বাচ্চাদের মধ্যে আবার এই ধরনের সমস্যা হয় কিনা। কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে, মেডিকেল লাইনে এই ধরনের সমস্যা এখন অনেকটাই বেড়ে যাচ্ছে। শতকরা 4 থেকে 5% মেয়ে ছোট বাচ্চাদের এই ধরনের হোয়াইট ডিসচার্জের সমস্যা দেখা যায়। আজকে আমি এই ভিডিওতে সেই জন্য জানবো এর কারণ কি, সাধারণত কোন কোন কারণে এটি হয়ে থাকে, এবং যদি হয়ে যায় এই ধরনের সমস্যা সেক্ষেত্রে কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে, যেগুলো আমি প্রায় অনলাইন অফলাইন প্রেসক্রাইব করে থাকি। সেই মেডিসিনটি আমি শেয়ার করব, যে মেডিসিনটি ব্যবহার করলে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে এই ধরনের যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সাদা স্রাব ধরনের একটা ডিসচার্জ হচ্ছে, সেটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে এটা কেন হয় এই সমস্যা। 1 নম্বর, যে সবার প্রথমে বড় কারণ, সেটা হচ্ছে পুয়ার হাইজিন, ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে এই ধরনের কেস হয়ে থাকে। 2 নম্বর, সেখানে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস ইনফেকশন ধরুন জেনারেল এগুলো হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব, টাইট স্যাঁতস্যাঁতে কাপড় অনেকদিন ধরে পরে থাকলে, অনেকক্ষণ ধরে পরে থাকলে, বা পেটে যদি কৃমির সমস্যা থাকে, ওয়ার্মস ইনফেকশন এর সমস্যা থাকে, সেই কৃমিজনিত এই ধরনের হোয়াইট ডিসচার্জ ভ্যাজাইনাল থ্রু হতে পারে। আরেকটা কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জেস, যদিও এটা অনেকটা রেয়ার কেস, খুব কম দেখা যায়। হরমোনাল চেঞ্জেসের কারণেও এটা হতে পারে। তো এটা ছিল এর কারণ। সিমটমস আলাদা করে বলার কিছু নাই। হ্যাঁ, কাপড়ের মধ্যে, আন্ডারওয়্যারের মধ্যে সাদা সাদা দাগ লেগে থাকে। যদিও বা সরাসরি জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না, কাপড়ের মধ্যে একটা দাগ থেকে যায়, সাদা দাগ হয়ে যায়। যাদের বেশি পরিমাণে ডিসচার্জ হয়, যেসব মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের, তাদের কাপড়টা চটচটে হয়ে যায়, সাদা হয়ে যায়, তার সাথে চুলকানি হালকা বা হালকা জ্বালা, বার্নিং সেন্সেশন হতে পারে। তো এখন মেন টপিকে আসি। যদি এই সমস্ত সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কি চিকিৎসা আপনার নিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হালকা পাতলা হলে এটা নর্মাল, স্বাভাবিক, বয়সের সাথে সাথে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। যদি বেশি হয়, ডিসচার্জ বেশি হয়, অনেকটাই সাদা দাগ থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়া জরুরি। তো সবার প্রথমে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কোলোফাইলাম 30 পটেন্সিতে। এই যে আমার দেখাচ্ছে কোলোফাইলাম, আমার কাছে খোলা মেডিসিন আছে, আমি স্ক্রিনের উপর ছবি লাগিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। এসবিএল, ডাব্লিউএস, ডক্টর র্যাকবেল, যে কোনো ভালো কোম্পানি আপনারা নিতে পারেন। কোলোফাইলাম 30 পটেন্সিতে নিয়ে আসতে হবে। এটি ছোট, বিশেষ করে ছোট বাচ্চাদের সাদা স্রাবের জন্য এটি ব্যবহার করা থাকে। ছোট বাচ্চাদের ভ্যাজাইনাল থ্রু যে হোয়াইট ডিসচার্জ হয়, সাদা স্রাব হয়, তার জন্য এটি একমাত্র ভালো কাজ করে থাকে। এটি 1 ফোঁটা করে 1 চামচ জলের সাথে বা সরাসরি 1 ফোঁটা করে খাওয়া দিতে পারেন যে কোনো বয়সের ছোট বাচ্চা, 10 বছরের নিচে। তো 1 ফোঁটা করে দিনে 2 বার খাওয়াবেন আপনারা, দুপুরবেলা এবং রাত্রেবেলা খালি পেটে, কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা খাওয়াতে পারেন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া আপনাদের 200 পটেন্সিতে আপনাদের কিনে আনতে হবে, 200 পাওয়ারের কিনে আনতে হবে। এটি 1 ফোঁটা করে সরাসরি বা 1 চামচ জলের সাথে একই নিয়মে, এটা শুধু সকালবেলা খালি পেটে 1 বার করে আপনারা রেগুলার খাওয়াবেন। সিপিয়া 200 পাওয়ারের 1 ফোঁটা 1 চামচ জলের সাথে সকালবেলা খালি পেটে 1 বার, এবং কোলোফাইলাম 30 পটেন্সিতে 30 পাওয়ারে 1 ফোঁটা করে দুপুরে এবং রাত্রেবেলা খালি পেটে দিনে 2 বার করে রেগুলার খাওয়াতে হবে। এবং লাস্ট যে মেডিসিনটি ব্যবহার করতে হবে, খুবই ভালো বায়োকমিক মেডিসিন, সেটা হচ্ছে ক্যালিমিউর। আমার বিজেন কোম্পানির পাউন্ড পড়ে আছে আমার কাছে, ট্যাবলেট ফর্মে আছে। ক্যালিমিউর 12x পটেন্সিতে আপনাদের কিনে আনতে হবে, 12x পাওয়ারে। খুবই ভালো কাজ করে থেকে, যে কোনো ধরনের শরীরে যেখান থেকে হোয়াইট ডিসচার্জ হোক, সাদা স্রাব হোক, সব কন্ডিশনে, চাই ছোটদের থেকে শুরু করে বড়দের, সবার ক্ষেত্রে ক্যালিমিউর দুর্দান্ত কাজ করে থাকে বন্ধুরা। আমি প্রায় প্রেসক্রাইব করে থাকি ক্যালিমিউর। ছোট বাচ্চাদের নিয়ম কি, 2টো করে ট্যাবলেট, মিষ্টি করে, এগুলো মুখে দিলে গুলে যায়, বাচ্চারা খুব পছন্দ করে। 2টো করে ট্যাবলেট চুষে খাবে বা জল দিয়েও খেতে পারে, দিনে 3 বার খাবে, সকালে, দুপুরে, রাতে, এবং এটা খাওয়ার পরে পরে খাবে, কিছু খাওয়া দাওয়ার পরেই খাবে। আর লিকুইড গুলো যেগুলো বললাম, তরল গুলো, সেটা হচ্ছে খালি পেটে কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে খেতে পারবে যে কোনো সময়। তবে জেনারেল চেষ্টা করবেন খালি পেটে কিছু খাওয়ার আধ ঘন্টা আগে খাওয়াবেন, আর বড়িটা হচ্ছে খাওয়ার পরে পরে খাওয়াবেন। মোটামুটি 15 দিন কন্টিনিউ করবেন, 15 দিনের মধ্যেই মোটামুটি ঠিক হয়ে যায়। যদি অনেক দিনের সমস্যা থাকে, অনেক বেশি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা 1-2 মাসে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সাইড এফেক্ট নেই। তো এই মেডিসিন গুলো একবার ব্যবহার করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন আপনারা, কোনো সংশয় নেই এর মধ্যে, এবং কোনো সাইড এফেক্টও নেই। ভালো মেডিসিন, আমি প্রায় প্রেসক্রাইব করে থাকি। তো আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। এবং এই মেডিসিন গুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন, বা আমার কাছে নিতে চাইলে অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে।
ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভার হয়ে যায় মেডিসিন। এবং কোনো ধরনের কোনো চিকিৎসা নিতে চাইলে বা কোনো জানকারি জানার ইচ্ছা থাকলে হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করতে পারেন, তারপর আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস কমপ্লিট নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিন গ্রহণ করলে যে কোনো ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে এবং ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।